খেলনা মাল এক পিস 120 টাকা মাত্র গোপালপুর চৌধুরী মেলায়। ভাই এই টাকাটা একটু চেঞ্জ করে দেন। থ্যাংক ইউ। মেলায় অনেক ধরনের দোকানই আছে, তার মধ্যে যে এই পাশে দেখতে পাচ্ছেন যে ফাইনালে চলে আসছি চৌধুরী গোপালপুর মেলায়। 2025 সালের আপডেট অনেকে জানতে চেয়েছে আমার চ্যানেলে, অনেকেই কমেন্ট করছে যে ভাই মেলা কি লাগছে কিনা। হ্যাঁ, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে গোপালপুর চৌধুরী মেলা লেগেছে কিনা। সেই রকম জমজমাট দেখতে পাচ্ছেন আমার পেছনে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন অনেক সুন্দর কালেকশন, চাইলে এই জায়গা থেকে আপনারা নিতে পারেন। বাচ্চাদেরও দেখতেছি, হ্যাঁ দেখেন পেছনে ভ্যারাইটির কালেকশন দেখতে পারবেন। চৌধুরী গোপালপুর মেলা 2025 সাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনার টাইটেল কিংবা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কিংবা ইন্ট্রো দেখে যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আছি চৌধুরী গোপালপুর মেলায়। এই মেলার এর আগে একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, দেন বলেছিলাম যে দ্বিতীয় পার্ট আসবে। তো আজকে আমি যেটা দেখলাম যে দ্বিতীয় পার্ট না, খুব সম্ভবত আরও 2টা পার্ট হতে পারে, অর্থাৎ তৃতীয় চতুর্থ এরকম হতে পারে, অন্তিম পার্টও হতে পারে। কারণ যতগুলো ভিডিও করেছি সবগুলো তো আর একটা ট্র্যাকে বা একটা ভিডিওতে দেখানো সম্ভব না, যে কারণে আমি এই কন্টেন্টগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ফ্যান ফলোয়াররা যেহেতু বলেছিলেন যে ভাই মেলা লেগেছে কিনা, আগের ভিডিওতে দেখিয়েছি, এখন দেখুন যে আশেপাশে সব কিছুই পাওয়া যাচ্ছে। লেপ তোষক থেকে শুরু করে কত কিছু পাবেন, কাঠের সামগ্রী আছে এখানে। মেলা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি প্রত্যেক বছরে এই মেলাতে আসছি, গতবারও কিন্তু এই মেলার ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। এবং এই মেলা কিন্তু 2 থেকে 3 বার আসা হয়, অলরেডি আমি 2 দিন এসেছি জানেন। আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের দিনের ভিডিও, এবং ইনশাল্লাহ আরও একদিন এই মেলায় আসবো, খুব সম্ভবত আগামী শুক্রবারও হইতে পারে, কারণ ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাকে ইনভাইট করেছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কথা বলতে বলতে একদম মেলাতে প্রবেশ করছি। মেলায় কি কি আছে জানেন, অনেক কিছুই আছে। আগের ভিডিওতে যেমন দেখিয়েছি কত সৌন্দর্য, আজকে দেখাবো এর আশেপাশে কি কি আছে, অর্থাৎ আপুদের জন্য কি কালেকশন আছে, ভাইয়াদের জন্য কি কালেকশন আছে, কিংবা জামাইবাবুর জন্য কি কালেকশন আছে, সেগুলো অবশ্যই দেখতে পারবেন। শুরুতে তো দেখেইছেন যে জামাইবাবুর জন্য কি কি আছে। এই যে আপুদের জন্য কালেকশন দেখতে পাচ্ছেন একদম, এবং কত সুন্দর সুন্দর বাচ্চাদের আইটেমগুলো রয়েছে এগুলো। আর ভাইয়াদের জন্য কি আছে বলেন তো, ভাইদের জন্য চশমা আছে, চাইলে তারা কিন্তু প্যান্ট নিতে পারে, জিন্সের প্যান্টের কালেকশন দেখলাম, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে চশমা, কত সুন্দর সুন্দর চশমা কালেকশন দেখছেন। ভাইয়াদের, আপুদের, ভাবির জন্য, দুলাভাইয়ের জন্য সব কিছু এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন না একদম কমপ্লিট ড্রেস, হ্যাঁ ওখান থেকে আপনারা নিতে পারবেন। তবে কমপ্লিট ড্রেস বললে ভুল হবে, কারণ সেখানে হচ্ছে প্যান্ট নাই, শুধুমাত্র কোট আছে। তো যাই হোক, কোট আছে, কোটির কথা বললাম, কোটি কিন্তু নাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে চশমার দোকানে কি পরিমাণে ভিড়, কারণ হচ্ছে আমাদের কিন্তু আবেগ চশমা, সানগ্লাস, বিভিন্ন রকম টাইপের চশমাগুলো কিন্তু আমাদের আবেগ। আমারও কিন্তু অনেকগুলো চশমা আছে, আপনারা সেটা জানেন। এই যে দেখতে পাচ্ছেন ভাইদের কালেকশন, প্যান্ট আছে, এসে কিন্তু এখানে জিন্স কালেকশন নিতে পারবেন, কত সুন্দর সুন্দর প্যান্ট। আমি শুধু ভিডিওই করে যাচ্ছি জানেন, কিন্তু আমি মেলা থেকে কিছু কিনতে পারি না। কিভাবে কিনবো বলতে পারেন, এই যে ভিডিও করতে করতে সন্ধ্যা লেগে যায়, আবার বাড়িতে ফেরার একটা তাড়া থাকে। হ্যাঁ, তাড়াহুড়া করতে গিয়ে যেমনটা হয় আর কি। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি আমার পেশাদারিত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, কেমন লাগছে আমি জানি না, অনেক তো বক বক করলাম। তো চলুন একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। এই যে সেই আপুদের ক্রাশিং ফুড দেখতে পাচ্ছেন, ফুচকা, ওয়াও সেই কালার, টমেটো, সেই রকম একটা গান মনে পড়লো, কিন্তু আমি তো এই গানটা জানি না। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, টমেটো একটা গান। যাই হোক, কথা বলতে বলতে আসলে ভ্লগের শেষ পর্যায়ে এসেছি। এই দোকান থেকে ছোট্ট একটা আইটেম কিনেছি 50 টাকা দিয়ে। তো ভাইকে টাকা দিলাম, দেওয়ার পর ভাইকে বললাম যে ভাই একটা টাকা একটু সমস্যা চেঞ্জ করে দেন, উনি সাথে সাথে চেঞ্জ করে দিয়েছে। এই দোকান থেকে অনেক কিছু কিনেছিলাম, গত মেলাতেও কিন্তু এই দোকান থেকে ক্রয় করেছিলাম। যা কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে এসেছি, কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আপাতত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।